আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে একটা নিউজ দেখে অনেক বেশি ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। উনি হচ্ছে একজন স্বাস্থ্যকর্মী। তার নাম হচ্ছে রিমা। পটুয়াখালীতে উনি একজন স্বাস্থ্যকর্মী। বিশেষ করে যে চর এলাকাগুলো আছে যেগুলোতে প্রসূতি মায়েদের সেবা করা বা তাদের ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে যাওয়া এটা খুবই রিস্কি। বিকেল ৫টার পর নাকি তাদের ওখানে যে ফেরি এটা নাকি বন্ধ হয়ে যায়, ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তাছাড়া অনেক বেশি কষ্ট একটা ওই চর এলাকা থেকে নাকি হাসপাতালে নিয়ে যেতে যেতে ১ ঘন্টার বেশি সময় লাগে। সো এটা একটা প্রসূতি মায়ের জন্য তো খুবই ভয়ঙ্কর অবস্থা। তো উনি নাকি খুবই নামমাত্র মূল্যে মানুষকে সেবা দিয়ে থাকে। শুধু তাই না, গত ৬ মাসে উনি ৯০টা নর্মাল ডেলিভারি করিয়েছে। সত্যি এটা খুবই প্রশংসনীয়। যেখানে এখনকার ডাক্তাররা টাকা ছাড়া মুভি করতে চায় না, মানে একটার পর একটা সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, এটা লাগবে সেটা টেস্ট ছাড়া নড়তেই চায় না, সেখানে সত্যি ওনার উদ্যোগটা খুবই প্রশংসনীয়। বিশেষ করে চর এলাকায় যেখানে মানুষের ইনকাম খুবই কম, মানুষ খেয়ে না খেয়ে বেঁচে থাকে, সেখানে একটা ডেলিভারি করানো, সিজারে তাদের পক্ষে ডেলিভারি করানো অবশ্যই অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য নাকি অনেক প্রসূতি মাও মৃত্যুবরণ করেন, কারণ তাদের কোনো রাস্তা থাকে না। আর যেহেতু হসপিটাল বাসা থেকে অনেক বেশি দূরে হওয়ার কারণে সময় মতো তো নেওয়া যায় না, এই জন্য অনেক প্রসূতি মাও মৃত্যুবরণ করেন। তো এই যুগেও যে এরকম মানুষ আছে সত্যি খুবই প্রশংসনীয়। এবং উনি মানুষের বাড়ি বাড়ি যেয়ে নাকি এভাবে ভালোভাবে চেক আপ করে কার কী অবস্থা, কীভাবে কী করতে হবে না করতে হবে সেগুলো দিয়ে নাকি উনি নিজে চেক আপ করে। সত্যি খুবই প্রশংসার দাবিদার। এরকম একজন নিঃস্বার্থবান মানুষ দেখে খুবই ভালো লাগলো। আশা করি উনি এগিয়ে যাবে আরও। এরকম যদি মানুষের সেবা দিতে থাকে, এটা তো একটা সওয়াবেরও বিষয়। মানে স্বাস্থ্যসেবা জিনিসটা তো একটা সওয়াবের জিনিস, এবং এটা অবশ্যই একটা সেবামূলক কাজ। সত্যি খুবই প্রশংসার দাবিদার। ওনার মতো মানুষরা যদি গ্রামে গ্রামে থাকে, অবশ্য প্রতিটা ফ্যামিলির জন্য অনেক বেশি উপকার হবে, দেশের জন্য উপকার হবে, অনেক মানুষ অনেক বিপদ থেকে বেঁচে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন।